নরসিংদী জেলার কুসুমপুর গ্রাম থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, স্বামীকে বাই বলে ডাকা যাবে কি? এই বিষয়টি অনেক পরিবারের প্রচলিত একটি সামাজিক রীতি। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা জানা প্রয়োজন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আলেমা কুলসুম বেগম আপনাদের জন্য অত্যন্ত নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আপনারা অনেকেই পুরুষ বক্তার কণ্ঠে শুনেছেন, তবে নারী বক্তার কণ্ঠে এই বিষয়টি আপনারা শোনেননি। আর তাই আমি আজকে আপনাদের জন্য অনেক কষ্ট করে এই মশালাটি সংগ্রহ করেছি। আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে আপনারা এখান থেকে সঠিক বিষয়টা জানতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বামীকে বাই বলে ডাকা শরীয়ত সম্মত কি না এবং এর ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, প্রথমেই জেনে রাখা দরকার, ইসলামে স্বামী ও স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সম্মানজনক এবং ভালোবাসা, দয়া ও পারস্পরিক মর্যাদার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা, দয়া, মমতা সৃষ্টি করেছেন, মহব্বত দিয়েছেন। এই আয়াতটি রয়েছে সূরা আর রুম আয়াত নং 21। আমি আবার বলছি, এই আয়াতটি রয়েছে সূরা আর রুম আয়াত নম্বর 21। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক জায়গায় স্ত্রীর তার স্বামীকে ভাই বা বাইয়া বলে বা অন্য কোনো সম্মানসূচক নামে ডেকে থাকেন। যদি এটি কেবল সামাজিক রীতি ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বলা হয় এবং এর মাধ্যমে প্রকৃত বাই হিসেবে সম্পর্ক স্থাপন বা বিশ্বাস করা না হয়, তাহলে অধিকাংশ আলেম এটিকে হারাম বলেননি। তবে এই ধরনের সম্বোধনকে নিরুৎসাহিত করেছেন, কারণ স্বামী একজন স্বামী, ভাই নন। তাই প্রকৃত সম্পর্ক অনুযায়ী সম্বোধন করাই উত্তম। ইসলামে স্বামীকে তার নাম ধরে প্রিয় সম্বোধন, প্রিয়তমা, প্রিয়, অথবা সন্তান থাকলে আব্বু, সন্তান থাকলে বলতে পারেন সন্তানের বাবার মতো সম্মানজনক নামে ডাকা যেতে পারে, যেমন অমুকের বাবা, অমুকের বাবা, এভাবে ডাকতে পারেন। যেমন আপনার যদি সন্তান থাকে, সন্তানের নাম যদি হয় রহিম, তাহলে বলতে পারেন রহিমের বাবা, রহিমের মা, এই নামে ডাকতে পারেন। তবে ভাইয়া বা স্ত্রীকে বোন, এইভাবে ডাকা উচিত নয়। ইসলামের জাহিলি যুগে প্রচলিত একটি প্রথা ছিল, যেখানে কেউ স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে দাম্পত্য সম্পর্ককে অবৈধ ঘোষণা করত। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালা আয়াত 2, আমি আবার বলছি, সূরা আল মুজাদালা আয়াত 2 এই বলেছেন, স্ত্রীদের মায়ের সঙ্গে তুলনা করা সঠিক নয়। এই আয়াত থেকে একটি শিক্ষা পাওয়া যায় যে আত্মীয়তার সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ককে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। তাই স্বামীকে বাই বলে ডাকলে স্বয়ংক্রিয়ভাবে স্বামী হারাম হয়ে যায় বা বিবাহ নষ্ট হয়ে যায়, এমন কোনো সহিহ দলিল কোরআন ও হাদিসে পাওয়া যায় না। আমি আবারও বলছি, স্বামীকে ভাই বলে ডাকলে স্বয়ংক্রিয়ভাবে স্বামী হারাম হয়ে যায় বা বিবাহ নষ্ট হয়ে যায়, এমন কোনো সহিহ হাদিস কুরআন বা হাদিসে পাওয়া যায় না। তবে এটি নিয়মিত অভ্যাসে পরিণত না করে স্বামীকে তার যথাযথ মর্যাদায় সম্বোধন করাই বেশি শোভনীয় ও উত্তম। অর্থাৎ আমরা উপরের আলোচনা থেকে বলতে পারি, দাম্পত্য জীবনে সুন্দর ভাষা, সম্মান, ভালোবাসা ও পারস্পরিক
শ্রদ্ধাবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বামীকে ভাই বলে ডাকা কোনো ইবাদত নয়, আবার কেবল সামাজিক রীতির কারণে বললে অধিকাংশ আলেমের মধ্যে তা সরাসরি হারামও নয়। তবে উত্তম হলো স্বামীকে স্বামীর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সুন্দর ও সম্মানজনক নামে ডাকা। এতে দাম্পত্য সম্পর্ক আরও মজবুত ও আন্তরিক ও বরকতময় হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, উপরের আলোচনা থেকে আমরা স্পষ্ট হয়েছে যে স্বামীকে ভাই বলে ডাকলে কোনো গুনাহ নেই, তবে স্বামীকে স্বামীর মতোই সম্মান দিতে হবে। স্বামীকে স্বামীর মতো সম্বোধন করাটাই উত্তম। তো মহান আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক কষ্ট করে ভিডিওটি করেছি। আশা করি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদেরকেও ধৈর্য ধরে দ্বারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন, আপনাদের সকলকে আবারও আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।